আমি একটা জিনিস খুব ইন্টারেস্টিং মনে করি, যখন আমরা কোনো সিনেমা দেখি বা কোনো বিউটিফুল ফটোগ্রাফ দেখি, আমরা ইউজুয়ালি বলি ওয়াও কি কালার গ্রেডিং, কি সিনেম্যাটিক লাগছে। কিন্তু মজার ব্যাপার হলো ওই সিনেম্যাটিক ফিলটা সবসময় এডিটিং টেবিলে ক্রিয়েট হয় না, অনেক সময় সেটা ক্রিয়েট হয় শ্যুটের আগেই, লাইট দিয়ে, লেন্স দিয়ে, আর কিছু কিছু ক্ষেত্রে ফিল্টার দিয়ে। এখন ইন্টারনেটে গেলে দেখবে অনেক রকমের ডিফিউশন ফিল্টার পাওয়া যাচ্ছে, ব্ল্যাক মিস্ট আছে, গ্লিমার গ্লাস আছে, রেট্রো ডিফিউশন, গোল্ড ডিফিউশন অ্যান্ড কত কিছু। আর অনেস্টলি বলতে সব ফিল্টার সেম কাজ করে না। তাই আজকের ভিডিওটা আমি পার্সোনালি ইউজ করি 3টে ফিল্টার, আর সেই 3টে ফিল্টার নিয়ে আমি কথা বলবো। কোন ফিল্টার এক্স্যাক্টলি কী করে, কোন সিচুয়েশনে ভালো লাগে, আর আমার নিজের শুটিং স্টাইলে কোন ফিল্টারটা কোথায় আমি ইউজ করি। তা চলো শুরু করা যাক। প্রথমে আসি আমার হায়দা ব্ল্যাক মিস্ট 1/4 অফ আ পাওয়ার ফিল্টার দিয়ে। এটা প্রবাবলি আমার সব থেকে বেশি ইউজ করা ডিফিউশন ফিল্টার। আর এটার কারণ হচ্ছে এটা ইমেজকে কমপ্লিটলি চেঞ্জ করে দেয় না, একটা সাটল গ্লো দেয়। যদি তুমি এই ফিল্টারটা লাগাও হয়তো প্রথমে খুব একটা চেঞ্জ ফিল করবে না, কিন্তু যখন ব্রাইট এরিয়াস, হাইলাইটস দেখবে তখনই সেই ডিফারেন্সটা চোখে পড়বে। ধরে নাও স্ট্রিট লাইট, ফেয়ারি লাইট, সানলাইটের রিফ্লেকশন বা কোনো ব্রাইট লাইট সোর্স, ব্ল্যাক মিস্ট ওই ব্রাইট এরিয়াসগুলোকে চারিদিকে একটা সফট গ্লো করে দেয়। এটাকে আমরা জেনারেলি ব্লুম এফেক্ট বলি। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফিল্টারটা ওভারঅল ইমেজকে বেশি সফট করে না, ইমেজ শার্প থাকে, কন্ট্রাস্টও মোটামুটি ভালোই থাকে, তাই ইমেজটা ক্লিনও লাগে, আবার ডিজিটাল শার্পনেসটা একটু কমেও যায়। এই কারণে ফ্যাশন শ্যুটে আমারটা খুব ভালো লাগে, আর ওয়েডিংয়ে তো আরও বেশি, কারণ ওয়েডিংয়ে অনেক ফেয়ারি লাইটস, ডেকোরেটিভ লাইটস, শ্যান্ডেলিয়ার্স থাকে, আর ব্ল্যাক মিস্ট ওই লাইটগুলোকে অনেক সিনেম্যাটিকভাবে রেন্ডার করে, আর স্কিনে একটা সাটল সফটনেস নিয়ে আসে, কিন্তু ইমেজটা মাসি হয়ে যায় না। আর তাই যদি কেউ আমাকে জিজ্ঞেস করে একটা মাত্র ডিফিউশন ফিল্টার বলতে এটা কোনটা নেওয়া যেতে পারে, আমি ব্ল্যাক মিস্টটাকে রেকমেন্ড করি, কারণ ব্ল্যাক মিস্টটা আমার লিস্টে সব থেকে উপরে আসে। এটার একটাই রিজন, এটা সব জায়গায় ইউজ করা যায়। এবার আসি ওয়াকিং ওয়ে রেট্রো সফট ডিফিউশন ফিল্টারে। এই ফিল্টারটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যাটাগরিতে বিলং করে। আর এটা আমার কাছে একটা স্টাইল ফিল্টার, মানে আমি প্রত্যেক শ্যুটে হয়তো এটাকে ইউজ করবো না, কিন্তু যখন এটা ইউজ করব তখন স্পেসিফিক রিজন নিয়ে করব। ব্ল্যাক মিস্ট মেইনলি হাইলাইট নিয়ে কাজ করে, রেট্রো সফট ডিফিউশন পুরো ইমেজ নিয়ে কাজ করে। এটা ইমেজের ওভারঅল শার্পনেসটা একটু সফেন করে, ফ্রেমটা ড্রিমি হয়ে যায়, আর ব্রাইট এরিয়াজের চারদিকে একটা গ্লো ক্রিয়েট হয়। কিন্তু ওই গ্লোটা ব্ল্যাক মিস্টের ব্লুমের মতো না। এখানে গ্লোয়ের মধ্যে একটা ওয়ার্ম অরেঞ্জিশ ক্যারেক্টার থাকে। ফিল্ম ক্যামেরার হ্যালেশন এফেক্টের কথা যারা জানেন তাদের কাছে কিছুটা ফ্যামিলিয়ার লাগতে পারে। এক্স্যাক্ট সেম না, কিন্তু ভাইবটা ওই দিকেই। এই ফিল্টারটা ইমেজে একটা অরেঞ্জ অ্যান্ড টিল ক্যারেক্টার অ্যাড করে, তাই ফ্রেমটা দেখতে একটু রেট্রো লাগে, একটু ভিনটেজ লাগে, একটু নস্টালজিক ফিল দেয়। এটা কালার গ্রেডটাই পুরো চেঞ্জ করে দেয় জাস্ট অন ক্যামেরা। এই ফিল্টার লাগালে ইমেজটা টেকনিক্যালি পারফেক্ট হয়ে থাকবে না, কিন্তু ইমেজের ক্যারেক্টারটা অনেক বেড়ে যায়। তাই আমি এটা ইউজ করি যখন ড্রিমি পোর্ট্রেট চাই, লাইফস্টাইল শ্যুটে, পার্সোনাল প্রজেক্টে, বা যখন ফ্রেমে নস্টালজিক ভাইব ক্রিয়েট করতে চাই। যদি ক্লায়েন্ট স্পেসিফিক্যালি ক্লিন কমার্শিয়াল লুক চায় তাহলে আমি হয়তো এই ফিল্টারটা ইউজ করবো না, কিন্তু যদি মুড ক্রিয়েট করার ব্যাপার থাকে তাহলে এটা খুব ইন্টারেস্টিং অপশন। দেখতেই পারো কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে না। এবার আসে গোল্ড ডিফিউশন ফিল্টারে। সত্যি কথা বলতে এটা আমার কাছে ব্ল্যাক মিস্ট আর রেট্রো সফট ডিফিউশনের মাঝামাঝি একটা জায়গায় বসে। এটা ইমেজটাকে রেট্রো সফট ডিফিউশনের মতন ওভারঅল সফটও করে না, তাই শার্পনেসটা বেশিরভাগ ক্ষেত্রে প্রিজার্ভ থাকে, কন্ট্রাস্টও ঠিক থাকে, কিন্তু ব্রাইট হাইলাইটসগুলোর চারদিকে একটা গ্লো ক্রিয়েট হয়। আর সেই গ্লোটা কিন্তু ব্ল্যাক মিস্টের সেই নিউট্রাল ব্লুম না, কিন্তু এখানে একটা ওয়ার্ম অরেঞ্জিশ ক্যারেক্টার থাকে সেই গ্লোটাতে, তাই লাইট সেন্সগুলো দেখতে অনেক অর্গ্যানিক লাগে, পার্টিকুলারলি প্র্যাকটিক্যাল লাইটস, ফেয়ারি লাইটস, সানসেট লাইটস, এই ধরনের সিচুয়েশনে এটা ইউজ করলে ফ্রেমটা সিনেম্যাটিক লাগে, কিন্তু রেট্রো সফট ডিফিউশনের মতন ড্রিমিও হয়ে যায় না। তাই আমার মনে হয় এটা অনেক বেশি ভার্সেটাইল। ওয়েডিংয়ে ইউজ করা যায় খুব ভালোভাবেই, ফ্যাশনে তো অবশ্যই ইউজ করা যায়, পোর্ট্রেটও ইউজ করা যায়, মানে এখানে তুমি মিস্ট এফেক্টও একটা পাচ্ছ, কিন্তু ইমেজের ক্ল্যারিটি আর কন্ট্রাস্টটা খুব একটা স্যাক্রিফাইসও হয় না। তাহলে কোশ্চেন হচ্ছে কোন ফিল্টারটা বেস্ট, আর আমার আনসার হচ্ছে কোনোটা না, কারণ বেস্ট ফিল্টার বলে কিছু হয় না। বেস্ট ফিল্টার হচ্ছে সেই ফিল্টার যেটা তোমার ডিজায়ার্ড লুক ক্রিয়েট করতে সাহায্য করবে। যদি তুমি ক্লিন ইমেজ চাও কিন্তু হাইলাইটগুলোকে একটু সিনেম্যাটিক করতে চাও, ব্ল্যাক মিস্ট ইজ ইউর অপশন। যদি তুমি একটা ড্রিমি নস্টালজিক রেট্রো টাইপের একটা ক্যারেক্টার চাও, সেটার জন্য রেট্রো সফট ডিফিউশন ইজ ইউর আনসার। আর যদি দুটোর মাঝামাঝি কিছু চাও তাহলে গোল্ড ডিফিউশন, যেটা আমার লাগানো আছে এখন। ইউ ক্যান সি দ্য রেজাল্টস হিয়ার। আমার ক্যামেরা ব্যাগে 3টে ফিল্টারই থাকে, যখন যেটা আমার যেখানে লাগে আমি সেটাকে ইউজ করি, কারণ প্রত্যেকটা সিচুয়েশনে আলাদা আলাদা লেন্স ফিল্টার প্রয়োজন পড়ে। আর শেষ পর্যন্ত ফিল্ম মেকিং বা ফটোগ্রাফিতে আমরা সবাই মুডের ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করি, ফিল্টার শুধু ওই ইমোশনটাকে ক্রিয়েট করার একটা টুল। আর টুলটা যখন ইউজ করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তুমি কি ফিল করতে চাও সেটার উপর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর কমেন্টে জানাবে তোমার কোন ডিফিউশন ফিল্টারটা কোন সময় ইউজ করতে প্রেফার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।